হঠাৎ অসুস্থ হয়ে সকল পশম পড়ে গেছে, এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা? উত্তর হলো, কোরবানি যদি পশুর বড় কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে কোরবানি সেই পশু দিয়ে করাটা যথেষ্ট হয় না। সেটা এমনিতে জবে করে খাওয়া যাবে হালাল, বাট কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বড় কোনো ত্রুটি থেকে প্রাণীর মুক্ত থাকাটা আবশ্যক। যেমন ধরুন, একটা শিং পরিপূর্ণভাবে ভেঙে পড়ে গেছে, এটা বড় ত্রুটি। একটা চোখে কিছু দেখতেই পারে না, পাও এমনভাবে ভেঙে গেছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে যে বাঁধার জায়গা থেকে জবে জায়গা পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। তো এরকম বড় ত্রুটি হলে তখন সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হয় না, তবে জবাই করে খেলে সেটাই হালাল হয়। ঠিক এরই অংশ হিসাবে কোনো পশুর যদি সমস্ত পশম পড়ে যায়, তো সন্দেহাতীতভাবে এটা বড় ত্রুটি হিসাবে বিবেচিত হবে। এটা বাজারে যেমন দাম পাওয়া যাবে না, এটা কোনো মানুষের আগ্রহের জায়গা কেন্দ্রবিন্দু থাকবে না। অতএব সমস্ত পশম যদি পড়ে যায় শরীর থেকে, তাহলে সেক্ষেত্রে এরূপ পশু দ্বারা কোরবানি করা যায় যাবে না। তবে যেটা একটু আগে বলছিলাম, অর্থাৎ হালাল পশু হিসেবে জবাই করে আপনি খেতে পারবেন।